আসসালামু আলাইকুম, হেসেলের আখ্যানে স্বাগতম। আপুরা কেমন আছো? আজকে তোমাদের জন্য সিজনাল ফলের কাঁঠালের বিচির ভর্তা নিয়ে এলাম, একটু অন্যরকম করে। ভর্তা তো সবাই খাও, খুব মজা করে করেছি ভর্তাটার। রেসিপিটা পুরোটা দেখতে চাইলে সাথে থাকো, রেসিপিটা পুরোটাই দিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। একটা লাইক কমেন্ট দিও যারা দাওনি, একটা ফলো দিও। তো চলো শুরু করি। চটজলদি রেসিপির এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, খুব প্রিয়। আমি ছেলার সুবিধার জন্য এই যে কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ সিদ্ধ করার পরে এভাবে করে ঢুকে যায়, ঢুকলে তাড়াতাড়ি করে ছেলা যায়। তো আজকের ভর্তা করি, চলো। আজকে কাঁঠালের বিচির ভর্তা একটু অন্যরকম করে করলাম। দেখো, ছিলে নিয়েছি আমি আলু আর কাঁঠালের বিচি একসাথে সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে লবণ, কাঁঠালের বিচি কিছু নিয়েছি, কয়েক টুকরা আলু, আর দিচ্ছি ধনেপাতার আচার। বাজারে এখন ধনেপাতা পেলাম না, ধনেপাতার আচারটা করেই রেখেছিলাম ভর্তা খাওয়ার জন্য। এই আর হচ্ছে দিব শুকনো মরিচ, 2টো মরিচ দিব, ঝালটা যে যার পছন্দ মতো দিবা। তো মরিচ আর এগুলো সব এখন মাখিয়ে নিব ভালো করে। এখন যেহেতু কাঁঠালের সিজন, বেশি করে কাঁঠাল খাবা, বিচি রেখে দিবা তরকারি করতে। আর কাঁঠাল শুটকির তরকারি তো আমার খুব পছন্দ, সেটা রেসিপি দিয়েছি অলরেডি, আরও কিছু দিব। তো নতুন কাঁঠাল বলে বিচিগুলোও নরমই হয়েছে। এই সব কিছু একসাথে মাখিয়ে নেব এখন। খালিও খাওয়া যায় কাঁঠালের বিচি ভর্তা, চিংড়ি দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায় ভর্তা। আজকে আমি আলু দিয়ে করলাম, এটাও খুব টেস্ট হয়। তো এভাবে করে সবগুলো একসাথে মেখে নিব একসঙ্গে। হয়ে গেছে মাখানো। আবারও বলছি, লবণটা একটু প্রথমে কম দিবা, পরে লাগলে আর একটু দিবা। লবণ বেশি হলে ভর্তা আবার ভাল লাগে না, আবার কম হলেও ভাল লাগে না। আর হচ্ছে সরিষার তেল আমার পছন্দের, আজকে যেহেতু আচারের তেল দিলাম, আলাদা করে সরিষার তেল দিইনি। এটাও তোমাদের জন্য অপশনাল, চাইলে দিতে পারো, নাহলে এমনিতেই বানাতে পারো। পেঁয়াজ ভেজেও বানাতে পারো, কাঁচা পেঁয়াজ দিয়েও ভেজে বানাতে পারো। যেভাবে বানাও খুবই মজা হয়ে গেছে ভর্তা। রেডি গরম গরম ভাতের সাথে খেতে। যদি 2 বেলা খেতে চাও বা রাখতে চাও, সেক্ষেত্রে ভাজা পেঁয়াজ দিতে হবে। কাঁচা পেঁয়াজ কিন্তু সাথে সাথে খেয়ে ফেলতে হবে, নাহলে গন্ধ হয়ে যাবে। তো আমি তো এখন খাবো আমার মজাদার কাঁঠাল বিচির ভর্তা। লাইক কমেন্ট দিয়ে সাথে থেকে হেসেলের আখ্যানে এরকম মজার সহজ রেসিপির জন্য ফলো দিতে ভুলবা না। নতুন যারা আছো, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।